اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা ঝিমোচ্ছেন কেন বলি দরবারে জোশ থাকবে তখন ঝিমোচ্ছেন কেন তো কিছু লোক দেখছি ঘুমোচ্ছে আল্লাহ যেন খালি ঘুমোতে পেটিয়েছে দুনিয়ায় ঘরে ঘুমোই চায়ের দোকানে ঘুমোই বাজারে ঘুমোই হুজুরের দরবারে এখানেও ঘুমোচ্ছে খালি ঘুম ওফ জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বসিরহাট এটা বসিরহাট হ্যাঁ তো হুগলি জেলা না না বসিরহাট হতেই পারে না হুগলি জেলায় আমার বাড়ি হুগলি জেলা কার বাড়ি আমার বাড়ি ওখানকার লোকেরা সুবহানাল্লাহ বলতে বললে না হাত ধরে বলালেও বলবে যে জান চলে যাবে সুবহানাল্লাহ বলবে বসিরহাট আল্লাহর এইসব এলাকার জওয়ান ছেলেদের জোশ থাকে আপনারা ঝিমোচ্ছেন কেন বুঝতে পারছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে হয়েছে নাচছে হয়েছে হ্যাঁ জোরে হয়েছে জোশ থাকবে আল্লাহ যদি কারো মনে মধ্যে প্রশ্ন জাগে যে আসতে বললে কি নেকি পাওয়া যাবে না আসতে বললেও নেকি পাওয়া যাবে জোরে বললেও নেকি পাওয়া যাবে আমার আল্লাহ ওটার গুরুত্ব বেশি দেবে বান্দার কষ্ট হচ্ছে আল্লাহকে খুশি করার লেগে বান্দা বলছে ওটার গুরুত্ব আল্লাহ বেশি দেয় যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন একই কথায় গুনাহ মাফ হবার জায়গা যেখানে বসলে গুনাহ হওয়া বহু দূরের কথা যেখানে যদি আমরা চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা গুনাহগুলো এমনিতেই মাফ হতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কবিরা কবিরা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোন রহমতের শুকরিয়া আদায় করব আমরা আল্লাহর রহমত আমাদের উপরে দুটো চারটে ছটা আটটা 10টা নয় অগণিত আল্লাহর রহমত বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি কার রহমত জোরে বলেন এই যে একবার আল্লাহ এই যে আল্লাহ বললেন আল্লাহ 40টা আমলনামায় নেকি লিখলেন আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার বললেন আল্লাহ আল্লাহ 40টা আমলনামায় নেকি লিখছে প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিচ্ছে বেঁচে আছি কার রহমত কালকেও যদি বেঁচে থাকি কার রহমত আমাকে দেখছেন কার রহমত আমি বলছি কার রহমত বলে শেষ করা যাবে না আল্লাহর রহমত এত আমাদের উপরে তবে মনে রাখতে হবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে আল্লাহর সবথেকে বড় রহমত আমাদের উপরে 10টা নয় 15টা নয় আল্লাহর সবথেকে বড় রহমত 3টে রহমত কত রহমত প্রথম নম্বর যেটা সেটা হলো আমার আল্লাহ একই কথাই লম্বা চওড়া নয় একই কথাই যে আমার আল্লাহ আমাদের মুসলমান ঘরে জন্ম দিয়েছে এটা ছোট রহমত নয় আল্লাহর বড় রহমত আর একটা বড় রহমত যে আল্লাহ কুকুর বিড়াল গরু ছাগল করলেন না আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ছোট রহমত নয় এটাও বড় রহমত আরেকটা ঈসা নবীর উম্মত করেন না মুসা নবীর উম্মত করেন না ইব্রাহিম নবীর উম্মত করেন না ইসমাঈল নবীর উম্মত করেন না যেখানে সমস্ত নবীরা কেঁদেছিল আল্লাহ নবী নয় আখিরি নবীর উম্মত করে দেন আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এটাও ছোট রহমত নয় আল্লাহর বড় রহমত তবে আমাদের প্রত্যেকের ভাবা দরকার জেনে রাখা দরকার যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিল কেন আশরাফুল মাখলুকাত করলো কেন আখিরি নবীর উম্মত করলেন কেন কিছু তো একটা রহস্য আল্লাহর আছে এমনি বেকার বেকার আল্লাহ করেন কেন করেছেন যেটা আমার আল্লাহ অবশ্যই জানিয়েছে না জানাইনি
বলুন সরাসরি দেন, আল্লাহ জানিয়েছেন। কোথায় জানিয়েছেন? তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে না, আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন। যেই কোরআন শরীফ দুনিয়ায় আসার আগে কিছু কম বেশি একটা দুটো নয়, 103টে আসমানি কিতাব এসেছে। কটা? 103টে, যেগুলোর নাম আমরা সবাই জানি না। আমাদের জন্য যেটা সিলেবাস সেটা তাওরাত নয়, ইনজিল নয়, জাবুর নয়। আমাদের জন্য যেটা সিলেবাস সেটা হচ্ছে কালামুল্লাহ পবিত্র কোরআন শরীফ, এটা আমাদের সিলেবাস। এবার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? কেন পাঠালেন? কেন সৃষ্টি সেরা করলেন? কেন আখিরি নবীর উম্মত করলেন? আল্লাহ অবশ্যই জানিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান দুটো জাতিকে আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি এখানে কোনো আলেম থাকেন বা হাফেজ থাকেন, নিশ্চয়ই আছেন, তিনারা মনে মনে করতে পারে যে হুজুরের ছেলে দেখলে প্রথম উঠেই ভুল বললো। কি ভুল বললো? বললো কোরআন, বললো রসুল বলছেন। রসুল যেটা বলেন ওটা কোরআন নয়, ওটা কি? হাদিস। আল্লাহ যেটা বলেন সেটা কোরআন। আমি কি বললাম? রসুল বললেন, বললাম না? মনে রাখতে পারে আল্লাহ বলছেন, আপনি বলছেন নবী বললেন। বেশাক আল্লাহ বললেন, এটা আমিও জানি। তবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী আমাদের কোরআন বুঝিয়েছেন। কথা বুঝতে পারছেন কি? আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, রসুল আমাদেরকে কোরআন বুঝিয়েছেন। তাই আমিও বললাম রসুল বললেন, বেশাক কোরআন, বেশাক আল্লাহ বলছেন। আল্লাহ তো আমাদের ডাইরেক্ট বুঝাইনি, নবীর মারফতে আল্লাহ বুঝিয়েছেন। তাই আমিও বললাম নবী বললেন। আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। একই কথাই নবী যা আদেশ করেছে ওগুলোকে মানতে হবে, আর নবী যা নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে। বুঝাবার জন্য বলি, নবী 10টা আদেশ করেছে, আপনি 5টা আদেশ মানবেন, 5টা মানবেন না। 10টা নিষেধ করেছেন, 6টা নিষেধ ছেড়ে দেবেন, 4টে নিষেধ ধরে রাখবেন। আল্লাহ দাসত্ব করা হবে না। সব মানতে হবে, সব ছাড়তে হবে। যদি মনে প্রশ্ন জাগে আমরা কি ওই রকম মানতে পারি যেমন সাহাবারা মেনেছিল? মানতে পারি না, এটা অতি সত্য কথা, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টাটাও যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি রইল আমাদের? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে এক জায়গায় দু জায়গায় নয়, আল্লাহ 82 জায়গায় জানিয়েছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। যুবকেরা, বলার উদ্দেশ্য এটা, পবিত্র কালামুল্লাহর মধ্যে আমার আল্লাহ নামাজের কথা জানিয়ে দিয়েছে। নামাজটা পড়ার স্টাইল এটা কিন্তু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাই না। তাহলে নামাজটা আমরা পড়বো কিভাবে? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে বানালাম, আমি আমার দোস্তকে মডেল করে বানালাম। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, কোরআন তেলাওয়াত করবে নবীকে দেখো, ব্যবসা করবে নবীকে দেখো, চাকরি করবে নবীকে দেখো, সংসার করবে নবীকে দেখো। এই যুবকেরা, কেন আল্লাহ পাক আমার নবীকে মডেল করে পাঠালো। এই ছেলেরা, যুবকেরা, অর্থাৎ নামাজ পড়বেন কিভাবে? আল্লাহ নবীকে ফলো করতে পারে। নবী যেভাবে নামাজ দাঁড়িয়েছিল, আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল, আল্লাহ নবী যেভাবে সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার নবী পাক যেখানে আত্মাজ্ঞাত করেছিল, এই দুনিয়ার মানুষেরা ওটাই তো নামাজের স্টাইল। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেবে। আর এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তুমি বলবেন না সুবহানাল্লাহ? হুজুরের কথা বলি, শোনেন হুজুরের কথা।
আল্লামা হুজুর শুয়ে আছে, উনি হুজুর হুজুর করেছিলেন। কার কথা বলেছিলেন? হুজুর হুজুর। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা বলছি, উনি খালি হুজুর হুজুর করেছিলেন। নবী নবী করেছে, আল্লাহ ওনার সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? যদি বলেন, যদি বলেন, হ্যাঁ, আল্লাহ ওনার সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনি আমি যদি নবী নবী করতে পারি, আমাদেরটা বাড়বে না কমবে? আমাদেরটাও বেড়ে যাবে। আল্লাহ কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? দরবারে এসেছেন একটু আকীদা মজবুত করে যা। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হক আদায়ের ওয়াজ হয়। এই যুবকেরা কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সমাজে আমার নবী পাকের আলোচনা সবাই করে না, নবীর কথা সবাই বলে না। ছেলেরা যুবকেরা, আলিম দুই শ্রেণী। এক শ্রেণীর আলিম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলিম কিন্তু প্রথম জাহান্নামে যাবে। আলিম হলো দুই শ্রেণীর। এক শ্রেণীর আলিম আল্লাহ তার সত্য শিখায় আর নবী পাকের প্রেম শিখায়। আবার এক শ্রেণীর আলিম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকামকে কমায়। ছেলেরা যুবকেরা, নবীর মাকাম কমানো যাবে না। কেননা নবীর মাকামকে বাড়িয়েছে, নবীর মাকাম আমার আল্লাহ তিনি বাড়িয়েছে, আমার আল্লাহ কতটা বাড়িয়েছে। দেখো যুবকেরা, কোন নেতার কথা বলছি শোনো। আমার আল্লাহ পাক ফরিদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আর সে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবীর নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নবীর নাম লিখেছে, পাশে আমার আল্লাহ নিজের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবীর নাম লিখেছে। এই ছেলেরা যুবকেরা, যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক হয়েছে, যেখানে নবী পাক নয় ওই জায়গায় আমার আল্লাহ তিনি নাই। এই ছেলেরা যুবকেরা, দাদা হুজুর নবী বাদ দেয়নি, আল্লাহ হুজুর নবী বাদ দেয়নি, খাজা হুজুর নবী বাদ দেয়নি, বড় বিরাট কাদের জিলানী নবী বাদ দেয়নি, আমার আল্লাহ পাক এনাদেরকেও বাদ দেয়নি। আমার আল্লাহ এনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। এই যুবকেরা, আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই আমরাও বাদ পড়ে যাবে। আমরা যদি নবীকে বাদ না দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না। আল্লাহ